হ্যালো গাইস, তোমরা দেখছি ইগনোর ইনসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো ভিডিও চ্যানেল নোটিফিকেশন তোমরা পাবে। দেখো, এই প্রশ্নটা কিন্তু বারবার দিচ্ছে নেট পরীক্ষায়, বিশেষ করে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। পরম স্কেল কাকে বলে, পরম উষ্ণতা কী, বা প্রশ্নটা এরকম করে যে পরম স্কেল বলতে কী বোঝায়, বা পরম স্কেলের সংজ্ঞা দাও, এরকম দেয়। আবার প্রশ্নটা এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরম উষ্ণতা বলতে কী বোঝায় বা পরম উষ্ণতা কী। আর এটা হচ্ছে 4 নম্বরের টোটাল হচ্ছে প্রশ্ন, মানে প্রশ্নের মান। যদি ঠিকঠাক লিখতে পারো পুরো 4-এ 4 পাবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। তাই দেখো, পরম স্কেল কাকে বলে। ঠিক আছে, পরম স্কেলকে আমরা অনেক সময় কে দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, কে মানে কেলভিন স্কেল। ঠিক আছে, পরম স্কেল বা কেলভিন স্কেল মানে বিজ্ঞানী কেলভিন কিন্তু পরম স্কেল সর্বপ্রথম কিন্তু চালু করে। ঠিক আছে, মানে প্রচলন করে, আবিষ্কার করেন। মানে এক কথা আমরা এটাকে কেলভিন স্কেলও বলতে পারি, যার মান হচ্ছে -273°C। ঠিক আছে, এবার তোমাদের বলি এর সংজ্ঞা যখন বলবে বা কাকে বলে, কি বলবো আমরা এটাই বলতে পারি যে -273°C উষ্ণতাকে 0° ধরে উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে যদি 1° সমান করে মাপা হয়, তাহলে তাকে আমরা সেই উষ্ণতার কিন্তু মানে সেই উষ্ণতার একটা স্কেল পাওয়া যাবে, তাকে আমরা উষ্ণতার পরম স্কেল বলবো। বিজ্ঞানী এইভাবে বলে গেছে। মানে মেন বিষয় হচ্ছে এটাই যে -273°C উষ্ণতায় -273°C উষ্ণতাকে 0° ধরে ঠিক আছে, উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে যদি 1° সমান করে মাপা হয়, যদি 1°C, ঠিক আছে, যদি 1°C সমান করে মাপা হয়, তাহলে উষ্ণতার যে স্কেল পাওয়া যাবে তাকে বলা হয় পরম স্কেল। সিম্পল ব্যাপার। আর এই পরম স্কেল বা কেলভিন স্কেল, এটাকে আবার কেলভিন স্কেল বলা হয়, পরম স্কেল বলা হয়, আবার অনেক ক্ষেত্রে কেলভিন স্কেল বলা হয়। কারণ কি, বিজ্ঞানী কেলভিনের তত্ত্বানুসারে মানে স্কেলের নামকরণ করা হয়, তাই নামকরণ করা হয়েছে যে পরম স্কেল বা কেলভিন স্কেল, যার চিহ্ন কে। তাহলে সংজ্ঞা হিসাবে আমরা সঠিকভাবে এটাই বলতে পারি যে -273° উষ্ণতাকে 0° ধরে প্রতি ডিগ্রি ব্যবধানকে যদি 1°C সমান করে মাপা হয়, তখন তাকে আমরা পরম স্কেল বলবো, তখন তাকে পরম স্কেল বলা হয় কেলভিনের তত্ত্বানুসারে, এটা বলা যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এটাই যে পরম উষ্ণতা কী। পরম উষ্ণতা হচ্ছে এটাই যে কেলভিন স্কেল অনুযায়ী, মানে বিজ্ঞানী কেলভিন, আমি তোমাদের বিষয়টা বলি, বিজ্ঞানী কেলভিন এটা মানে এইটাকে নিয়ে মানে অ্যানালাইসিস করেছে, তাই পরম স্কেল বা কেলভিন স্কেল নামে মানে পরিচিত। পরম উষ্ণতা কী? পরম উষ্ণতা হচ্ছে এটাই যে পরম স্কেল অনুযায়ী, কে বলতে পরম স্কেল, ঠিক আছে, যার চিহ্ন, বা কেলভিন স্কেল। পরম স্কেল অনুযায়ী উষ্ণতার মানকে বলা হবে পরম উষ্ণতা। একদম সিম্পল ব্যাপার। পরম স্কেল বা কেলভিন স্কেল অনুযায়ী উষ্ণতার মানকেই বলা হবে পরম উষ্ণতা। সিম্পল ব্যাপার। ঠিক আছে, যেমন আমরা এটাও বলতে পারি যে, ধরো তোমাদের একটা উদাহরণ দিই, ধরো যে পরম স্কেল 0°, ঠিক আছে, 0° নট সেলসিয়াস। ঠিক আছে, পরম স্কেল যদি 0° হয়, তাহলে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, ছোটো প্রশ্ন, এগুলো ইম্পর্টেন্ট। ধরো পরম স্কেল 0°, তাহলে সেলসিয়াস স্কেলে কত হবে? সেলসিয়াস স্কেলে হবে -273°C। এইটা হবে আমাদের অ্যান্সার। যদি বলে ফারেনহাইট স্কেলে কত হবে, -459°F, এটা। আবার কখনো এটা তোমাদের বলে দিই ভিডিওতে, কখনো আবার এটাও হয় যে সেলসিয়াস স্কেল এবং পরম স্কেলের মধ্যে সম্পর্ক কী, দুটো ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে এফ, এর সম্পর্কটা কী আছে, সেলসিয়াস স্কেল আর পরম স্কেলের মধ্যে বা কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক কী আছে, পরিষ্কার ব্যাপার। সম্পর্ক হচ্ছে এটাই, ধরো আমি তোমাদের বলে দিই, মানে কোনো একটা উষ্ণতা যা হচ্ছে T°, ঠিক আছে,
তাহলে পরম স্কেলে উষ্ণতা কত হবে, বা উষ্ণতা আমরা এটাই বলতে পারি পরম স্কেলে হবে 273-এর সাথে টি এর যোগ হবে, পরিষ্কার ব্যাপার। সরি, 273 প্লাস টি, তাহলে 273 টি আর ব্যাকেটে থাক, মানে এটা হচ্ছে কী হবে, মানে কেলভিন স্কেলে আমরা বার করছি। মেন ব্যাপার হচ্ছে এটা। আর আমি বলছি শোনো, ধরো উষ্ণতা টি ডিগ্রি, আমরা মনে করি উষ্ণতা টি ডিগ্রি, ঠিক আছে, উষ্ণতা টি ডিগ্রি, ঠিক আছে। তাহলে যদি উষ্ণতা টি ডিগ্রি হয় তাহলে পরম স্কেলে কত হবে, টি ডিগ্রি সেলসিয়াস হলে তাহলে পরম স্কেলে কত হবে, তাহলে পরম স্কেলে হবে টি প্লাস 273, ব্যাকেটে থাকবে কে, মানে কেলভিন স্কেল বা পরম স্কেলের কথা বলছি। এটা হলো গেল। ধরো আর একটা ব্যাপার তোমাদের বলে দিই, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা আসে পরীক্ষায় আসে। আচ্ছা, এটাকে নিয়ে ক্লিয়ার করে দে। H2O জল, ঠিক আছে, জলের হিমানাঙ্ক ধরো 0 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে এটা, জলের হিমাঙ্ক যদি 0 ডিগ্রি হয়, সেলসিয়াস হয়, তাহলে পরম স্কেল কত হবে বা কেলভিন স্কেলে কত হবে। তাহলে আমরা কি বলতে পারি, 0 প্লাস 273 যোগ হবে, যা হবে সেটা আমাদের অ্যান্সার, মানে 273 অবশ্যই 273 কেলভিন হবে। এটা হচ্ছে ব্যাপার। এবার ধরো এটা তো জলের, আমি বললাম যে হিমানাঙ্ক, ঠিক আছে, ধরো H2O জলের হচ্ছে ফুটানাঙ্ক, জল ফুটাচ্ছি, ঠিক আছে, কত ডিগ্রি সেলসিয়াসে ফুটাচ্ছি, 100 ডিগ্রি, ধরো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটাচ্ছি, তাহলে এটা কেলভিন স্কেলে কত হবে, কেলভিন স্কেলে সেম ব্যাপার, 100 সাথে যোগ হবে, 100 প্লাস 273 যোগ করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার, 373 কেলভিন, যেটা আমরা বললাম, ঠিক আছে। কেলভিনে কিন্তু এটা আমরা বার করি, এইভাবেই হচ্ছে বার হয়, ঠিক আছে, বোঝা গেল। এটা হচ্ছে মেন ব্যাপার। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, ফের নেক্সট ভিডিও ফিরছি। তো তোমরা যারা দেখছো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।